ধন্যবাদ সবাইকে। তো আসলে আমরা আমাদের ফাইবারের কাজ শুরু করেছিলাম। আমরা আমাদের লাস্ট দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে কি আমরা কীভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওই সিমিলার প্রসেসে সবাই আগাইলে ইজিলি আসলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে আসলে তোমাদেরকে অবশ্যই রিয়েল ইনফরমেশন দিতে হবে। এই যে তোমার ছবিটা, এটা তুমি যদি ফেক দাও, তোমাকে ফাইবার বলবে কি ছবি তোমার নাই, ছবি অন্য কারো। অর্থাৎ তোমাকে একটা রিয়েল নাম, রিয়েল ইমেজ, এক কথায় তোমার এনআইডির সাথে মিল রেখে কি তুমি তোমার সমস্ত ইনফরমেশন ফিল আপ করে দিবা। তো যারা দেখো না, তোমরা আগের ভিডিওটা দেখলেই তোমরা ইজিলি ধরতে পারবে। তো আজকে আমরা যেটা দেখবো, এটা আসলে কি একটা গিগ আমরা ক্রিয়েট করতে পারি কীভাবে। আমরা কিন্তু লাস্টের দিন বলেছিলাম, লাস্ট কয়েকদিন ধরে বলতেছিলাম যে আমরা যে কাজটা করব বা আমরা যে কাজটার উপর আমরা গিগ বানাবো, এটা কিন্তু অলরেডি আমরা তোমার দেখিয়েছি যে একজন সোশ্যাল মিডিয়া বা তোমার একজন বিজনেস ম্যানেজার হিসাবে আমরা কীভাবে করে কাজ করতে পারি, আমরা কিন্তু এই কাজটা করে দেখাইছি। এখন এই কাজের উপরে কি আমরা একটা পোস্ট করে দেখবো, যে পোস্টটাকে বলা হয় গিগ আর কি। তোমার যেটাকে তো ফাইবারের ভাষায় বলা হয় গিগ, আর আমরা যদি ফেসবুকের ভাষায় বলি তাহলে কি মানে একটা পোস্ট করা যে আমি এই কাজ পারি, তুমি আমাকে কি কাজ তুমি দিতে পারো। এক্ষেত্রে প্রথম যেটা কাজ হবে এটা হচ্ছে কি, তুমি যে রিলেটেড কাজ করতে চাচ্ছ সেই রিলেটেড আসলে কি অন্যরা তোমার যে কাজ করতেছে, তোমাকে আসলে ওগুলো মূলত একটু খুঁজে বের করতে হবে। যেমন তো আমাদের যেহেতু তোমার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা কাজ করব। এখন সোশ্যাল মিডিয়া বলতে আসলে সবার আগে চলে আসে ফেসবুক। যার কারণে তুমি এখানের মধ্যে প্রথমে লিখবা ফেসবুক মার্কেটিং। তুমি যদি এখানের মধ্যে ফেসবুক মার্কেটিং লেখো, এরপর আরও কিন্তু মানে গ্রুপ মার্কেটিং, পেজ মার্কেটিং লিখতে পারো। তো তুমি দেখবা যে আসলে অন্যান্য যারা যারা তোমার কাজ করতেছে অলরেডি, তাদের প্রোফাইল তোমার সামনে চলে আসবে। অর্থাৎ অন্যদের প্রোফাইল থেকে তোমাকে কিন্তু একটা আইডিয়া নিতে হবে যে আসলে আমি কীভাবে করে গিগটা বানাবো। আর এক্ষেত্রে শুধুমাত্র যে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবেই তুমি একটা গিগ বানানোর প্রসেসে তোমার এইটা এরকম না। তুমি যেই নিশারই কাজ করো না কেন, তুমি একজন ওয়েব ডেভেলপার হও অথবা তুমি কি ভিডিও এডিটর হও, তুমি একজন কি তোমার ডিজাইনার হও, প্রসেসটা তোমার সিমিলার। সবার প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে অন্যরা কে কোন গিগ নিয়ে কাজ করতেছে, বা তোমার হচ্ছে কি মানে তারা তোমার যেটা কাজ করতেছে তুমি মানে ফার্স্টে কি এগুলো ফাইন্ড আউট করে ফেলবা এভাবে করে, মানে তুমি সার্চ দিয়ে। তো আমরা এখানে ফাইন্ড আউট করে কিছু তোমার 4-5টার মতো আমরা তো আনছি। এখানে আমরা 4-5টার মতো আনছি যেগুলো আসলে আমাদের সাথে তোমার রিলেভেন্ট। যেমন দেখো যেটা আই উইল প্রমোটিং গ্রুপ অন ফেসবুক অ্যাট্রাক্টিং নিউ মেম্বার্স। দেখো সে কিন্তু অলরেডি তোমার 160টা কাজ করে ফেলছে, আর সবগুলো 5 স্টার। তার মানে সে অনেক ভালোভাবে কাজটা করছে। আর তোমার কি সে তোমার 7টা অর্ডার অলরেডি কি তোমার তা চলমান, মানে তোমার চলতেছে। আচ্ছা, তো এরপর দেখো তোমার তোমার এখানে কিছু প্রোফাইল দিছে, তোমার কিছু তোমার এখানে ইমেজ দিছে। তো এখানে আমরা আরও কিছু ইমেজ আমরা তোমার অ্যাড করবো। এরপর দেখো তারটা দেখো আই উইল ডু তোমার অর্গানিক ফেসবুক মার্কেটিং প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং টু ব্রিং ইউএসএ ট্রাফিক। অর্থাৎ সে কিন্তু স্পেসিফিকভাবে মানে বলে দিচ্ছে যে আমি ইউএসএ ট্রাফিক নিয়ে আমি তোমার কি কাজ করি, বা আমি মানে তোমার আমার ইউএসএ ট্রাফিক নিয়ে সার্ভিস নিতে পারো। এরপর এই যে তোমার এরকম টাইপসের কি তোমাকে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। তুমি যে প্রিভিয়াস কাজ করছো তার প্রুফ, এই দেখো সে তোমার প্রিভিয়াস কাজ করছে, তার তোমার স্ক্রিনশট সহ দিয়ে দিচ্ছে। দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে কি লাস্ট দিনের যে তোমাদেরকে আমি স্ক্রিনশট দেখাইছিলাম, মানে হুবহু এটাই তোমার তো গ্রুপের নাম, দেখো গ্রুপের মেম্বার, তোমাদের দেখো স্ক্রিনশটের লিঙ্ক একদম হুবহু মানে তোমাদের ওইটাই। এরপর তোমার দেখো লাইভ লিঙ্ক, অর্থাৎ সে যে প্রিভিয়াস কাজ করছে তার প্রুফ সে তোমার দিয়ে দিছে। আচ্ছা, এরপর দেখো এই যেগুলো সবগুলো ছবি, আর তোমার মনে খেয়াল করতেছো এই সবগুলো ছবির মধ্যে ফাইবার লেখা। অর্থাৎ তুমি চাইলেও কি ছবিগুলো হুবহু নিয়ে ইউজ করতে পারবে না, বাট ইউজ করার প্রয়োজন নেই। মানে ফাইবারের জিনিস নিয়ে ফাইবার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তুমি অন্য জায়গা থেকে নিয়ে মানে ফাইবার তুমি কি ইউজ করো তাও মানে মানা যায়, বাট ফাইবারের জিনিস ফাইবার থেকে নিয়ে তুমি কখনোই ইউজ করবে না। আচ্ছা, এরপর দেখো এই যে তোমার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমাদেরকে মূলত রেডি করতে হবে। এই যে একটা মানে বিশাল একটা ডেসক্রিপশন। আর এই কথাটা তো আমরা তোমার চ্যাট করে দিচ্ছি মোটামুটি। তাহলে আমরা একটু তো দেখো সে মূলত তোমার ইংলিশ কোরিয়ান, তার মানে সে একজন কোরিয়ান বা জার্মান, তার মানে সে ওই দেশের মানুষ হতে পারে, তোমার কোরিয়ান বা জার্মান। আচ্ছা, তো আমরা দেখি আরেকটা দেখি আই উইল ডু ফার্স্ট ফেসবুক পেজ প্রমোশন অর্গানিক্যালি এফবি পেজ লাইক ফলোয়ার্স। তার মানে আমরা যা চাচ্ছি আসলে কি তার সাথে পুরো রিলেটেড এটা। তো তার সবার প্রথমে তোমার কাজ হবে কি এই সবগুলো রিলেটেড খুঁজে বের করা, মানে মিনিমাম 15টা গিগ তুমি এরকম খুঁজে বের করবো। মানে বাট আমি যেন দেখার পারপাসে খুব ফার্স্ট 4-5টা আমি তোমার সামনে আনছি। এরপর আমি যেটা করব এটা হচ্ছে কি আমি চলে যাব এই যে আমাদের যেটা আমি একটা তোমার ডক্স ওপেন করবো, গুগল ডক্স ওপেন করে এই যে আমার যেগুলো তোমার কি ইনফরমেশন প্রয়োজন হবে, যে আমার প্রয়োজন হবে টাইটেল, আমার প্রয়োজন হবে দেখো আমার প্রয়োজন হবে এই যে মানে তো টাইটেল, আমার প্রয়োজন হবে কি একটা থাম্বনেল,
এই যে একটা তোমার কি এই মানে তো শুরুর ইমেজটা, এরপর কি আমাদের এই যে তোমার ডিটেলস এই যেগুলা মানে তোমার মানে তো প্রুফ অফ ওয়ার্ক, আমি প্রিভিয়াস কোন কোন তোমার কাজ করছিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার ডেসক্রিপশন। আর এগুলো যখন তুমি দিবা তুমি কিন্তু কোনো মতে দিতে পারবে না। ধরো এই যে তোমার টাইটেলটা, এই টাইটেলটার মধ্যে সে কিন্তু মোটামুটি র্যাঙ্কিং পাইছে বলেই কি সবার প্রথমে শো হয়েছে। অর্থাৎ এখানের মধ্যে যে তোমার কিওয়ার্ডগুলো আছে, এই যেমন তোমার হচ্ছে কি অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এফবি অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডভার্টাইজিং, সে কিন্তু এগুলা দিয়েই কি মাত্র র্যাঙ্কিং উপর দিকে আসছে। যেমন আমি যদি তোমার একটু দেখাই, এখান থেকে কিন্তু মোটামুটি একটু রিসার্চ করতে হবে, তুমি যেন তেনভাবে গিগ মারলে হবে না। তোমার গিগটা যেন কি একটা এসইও ফ্রেন্ডলি হয়, তোমার টাইটেল বলো বা তোমার ডেসক্রিপশন বলো যেন এসইও ফ্রেন্ডলি হয়। এক্ষেত্রে ডেসক্রিপশন নিয়ে ঝামেলা অতটা বেশি হয় না, কারণ ডেসক্রিপশন তুমি যদি 15 জন থেকে নাও নিয়ে একটু কাট সার্ট করে আমি তোমার দেখাবো এটা, বাট তোমার মেন ঝামেলাটা হয় তোমার টাইটেল নিয়ে। এই যেমন ধরো তোমার কি তোমার তারটা একটু পরে আসছে, তো আমি যদি একটু দেখি যে ধরো তোমার এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং, আমি যদি এটা নিয়ে একটু সার্চ দিই তখন দেখো তখন তোমার এখানে কতগুলো শো হয় 28,000, মানে 28,000 সার্ভিস অলরেডি আছে। এখন তুমি যদি এই লেখাটা তুমি দাও তোমারটা জীবন র্যাঙ্কিং পাবে না। অর্থাৎ তোমাকে এমন একটা লেখা লিখতে হবে যেটা হচ্ছে কি তোমার অন্যরা তোমার লেখা নেই। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং লেখার পরে 28,000 সার্ভিসকে অলরেডি শো হচ্ছে। তার মানে এই কিওয়ার্ড দিয়ে তুমি যদি তোমার টাইটেল লেখা, তোমারটা কখনোই কি হবে না, তোমার র্যাঙ্কিং পাবে না। যার কারণে সবার প্রথমে তোমার কাজ কি এমন একটা টাইটেল তোমার সিলেক্ট করা যেটা হচ্ছে একটু এসইও ফ্রেন্ডলি, আর কিছু এখানে কম্পিটিশন কম। তো যেন আমি কাজ করি, ফার্স্টে আমি একটু এগুলো তোমার নিয়ে যাই। এখানের মধ্যে আমি যে তোমার একটা বানিয়েছি, আমি তোমার প্রথমে একটু তোমার নিয়ে যাবো এরকম আই উইল ডু, এরপর নেক্সট আই উইল প্রমোটিং, আই উইল, অর্থাৎ তোমরা সিমিলার ওয়েতে 15টা 14টা থেকে বা 15টা মতো কি তুমি একটা টাইটেল কপি করে নিয়ে যাবা। আই উইল ডু ফেসবুক ফলোয়ার্স, একটু ছোটো করে যেগুলো বেশি বড় হয়ে গেছে। তোমার কাজ কী হবে এখান থেকে তোমার 15টার মতো কি তোমার নিয়ে যাওয়া। আর এখানের মধ্যে একটা জিনিস তোমার দেখো আই উইল তোমার কিন্তু ফিক্সড, অর্থাৎ আই উইল লেখাটা কি এটা কিন্তু বাই ডিফল্ট আই উইল, এরপর থেকে কি তোমার এটা চেঞ্জ হবে। তো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো মানে আই উইলটা তোমার থাকলো ঠিক আছে। এখন এখান থেকে যেমন ধরো ফেসবুক মার্কেটিং, আমি দেখলাম যে তোমার আইডিয়া মানে কম্পিটিশন একটু বেশি, তো না তো ফেসবুক অ্যাডভার্টাইজিং, তো আমি একটু দেখি যে অর্গানিক ফেসবুক মার্কেটিং এই লেখাটার আসলে তোমার কী অবস্থা, আমি এটা একটু চেক করি। অর্গানিক ফেসবুক মার্কেটিং তো দেখো একটু কমছে 27,000, এরপরে কি অনেক। তো ধর আমি জাস্ট তোমার লিখলাম যে ধরো অর্গানিক মার্কেটিং, দেখো আর একটু কমছে। অর্থাৎ এরকম করে আসলে তোমার কোনটার মধ্যে কি তোমার কম্পিটিশন কম। তোমার কারণ তোমাকে যখন একজন এখানে এসে তোমাকে যখন কাজ দেওয়ার জন্য খুঁজবে, সে কিন্তু তোমার বিভিন্ন ওয়ার্ড লেগে সার্চ দেবে। সে যে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেবে এরকম না, সে বিভিন্ন ওয়ার্ড লিখে সার্চ দেবে। তোমার এক্ষেত্রে তোমার যেখানে কম্পিটিশন কম সেটা কিন্তু কি তোমার আগে শো হবে। আর যেমন দেখো এটা লেখার পরে এই কিওয়ার্ড দিয়ে যেগুলো র্যাঙ্কিং করছে দেখো অর্গানিক এটা উপর শো হচ্ছে। তো এগুলো আসলে তোমার টেকনিক। তুমি যদি এরকম টেকনিক করে, আমরা কিন্তু এখানের মধ্যে এসইওর কথা মাথায় রাখতেছি। তোমার যদি এসইও ফ্রেন্ডলি না হয় তোমার টাইটেল এটা কিন্তু উপর আসবে না, তোমাকে এখানে এসইওর কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তুমি যদি একটু আরেকটু দেখো এখান থেকে, যেমন তো আমি একটু যদি আবার এখানের মধ্যে যাই, যেমন দেখো ফেসবুক পেজ প্রমোশন, আমি যদি তোমার এটা লিখে মানে একটু সার্চ দিই ফেসবুক পেজ প্রমোশন, দেখছো মানে হিউজ 62,000 প্লাস, তার মানে এটা তোমার একটা হিউজ অ্যামাউন্ট। তো এরকম করে মানে তোমার আমার এখানে যেহেতু মানে তোমার কম হয়ে গেছে, তুমি কি 14টা থেকে 15টা নিবা, তখন তোমার কাছে ইজি হবে যে আসলে কোনটাতে কম্পিটিশন কম। এখন আরও তুমি যদি একটু কষ্ট কম করতে চাও, তোমার কাছে কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে কি আছে, তোমার হচ্ছে গুগল বার্ড আছে। তুমি তাকে বলতে পারো যে হচ্ছে প্লিজ গিভ এ টাইটেল ফর মাই ফাইবার গিগ অন, মানে তোমার হচ্ছে কি কিসের উপরে, যেমন তুমি তাকে বলতে পারো কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া বিজনেস ম্যানেজার। তুমি আরও বলতে পারো যে হচ্ছে প্লিজ গিভ মি এ এসইও ফ্রেন্ডলি টাইটেল, এসইও ফ্রেন্ডলি FRIENDLY এসইও ফ্রেন্ডলি টাইটেল ফর ফাইবার গিগ অন সোশ্যাল মিডিয়া বিজনেস ম্যানেজার অন দ্য টপিক। মানে আমি তোমাদের সব ওয়ে দেখাচ্ছি,
মানে তুমি সবগুলো দিয়ে দেখবা যে আসলে কোনটা দিয়ে ভালো পারফর্ম করতেছে, কারণ এখানে যদি অলরেডি অনেকে আছে। আচ্ছা, প্লিজ গিভ মি এসইও ফ্রেন্ডলি টাইটেল ফর মাই ফাইবার গিগ অন দ্য টপিক, এই টপিকের উপরে। আর হচ্ছে প্লিজ এসইও ফ্রেন্ডলি, প্লিজ গিভ মি এ 5, তুমি বলতে পারো 5টা। তো দেখো সে তোমাকে কি দেয়, কিছু দেয় কিনা একটু দেখি। যেহেতু গুগল বার্ড এখন কি আমাদের সামনে আসছে, এখন দেখো সে কিছু কথাবার্তা বলছে যে হচ্ছে ডেটা ড্রাইভেন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, গ্রো ইউর ব্র্যান্ড উইথ টার্গেটেড কন্টেন্ট, ট্রাইড অফ ম্যানেজ সোশ্যাল মিডিয়া, গেট মোর টাইম অ্যান্ড রেভিনিউ। দেখো এই নামগুলো কিন্তু একটু ইউনিক, এখানের মধ্যে যত নাম আছে তুমি কিন্তু এগুলো একটু তুমি ডিফারেন্ট পাবা, কারণ আমরা তাকে বলে দিছি এসইও ফ্রেন্ডলি। এখন এসইও ফ্রেন্ডলি সে কিন্তু মোটামুটি তোমাকে এমন এমন সব নাম দিবে যেগুলো আসলে কি তোমার মানে এখানে একটু কি মানে তো কম্পিটিশন কম এগুলোতে। মানে তুমি দেখো এখানে যতগুলো আছে তুমি কিন্তু এরকম টাইপসের নাম পাবা না, সে তোমাকে যেরকম টাইপস করে নামটা দিছে। এখন তুমি এগুলো নিয়ে একটু ট্রাই করতে পারো যে আসলে এগুলোও মানে কতটা কাজ করতেছে। আর হচ্ছে আমি তোমাদের যে দেখালাম এই যে মানে তোমার এখান থেকে মানে তো বেস্ট হয় তুমি যদি 15টা নাও এরকম করে নিলে, একটু সার্চ করে তুমি যদি মানে তোমার এটাও মানে ভালো হবে। আর গুগল বার্ড থেকেও তুমি যদি নাও এটাও মানে মোটামুটি মানে তো ভালো হবে আর কি এখনকার প্রেক্ষাপটে, কারণ তোমার যদি গুগল বার্ডের মধ্যে হিউজ পরিমাণ ডাটা বা ইনফরমেশন আছে, তোমার সে আসলে জানে যে আসলে তোমার কোন ওয়ার্ড। যেমন দেখো ম্যানেজিং সোশ্যাল মিডিয়া, এই কথাটা কিন্তু অথবা ট্রাইড অফ ম্যানেজিং সোশ্যাল মিডিয়া, এই কথাটা কিন্তু এখানের মধ্যে কোথাও নেই, মানে তুমি কোনো গিগের মধ্যে পাবা না। অর্থাৎ সেটা কি এমন একটা তোমার কিওয়ার্ড যেটা আসলে কি এসইও ফ্রেন্ডলি টাইপস। তো তুমি তাকে একটু চেক করতে পারো, যেমন ট্রাইড অফ, তুমি যদি তাকে এই লেখাটা একটু দাও, দেখো এটা দিয়ে তোমার তেমন কিছু 1300 তোমার কতটা কমে গেছে। অর্থাৎ সে তোমাকে কিন্তু এসইও ফ্রেন্ডলি দিচ্ছে, জিনিসটা এমন না যে তোমাকে একদম উল্টাপাল্লা দিচ্ছে। আর তুমি যদি এখানে এসইও ফ্রেন্ডলি গিগ না বানাও তুমি কিন্তু কাজ পাবা না, তোমাকে এসইও ফ্রেন্ডলি বানাতে হবে। কারণ এসইও ফ্রেন্ডলি না হলে হবে কি যারা তোমাকে লিখে সার্চ দিবে তার সামনে পাবে না, তোমাকে কি মানে একটা মোটামুটি খুঁজে বের করতে হবে তোমার। যার কারণে আমি ধরো তোমাদেরকে এই দুটো টেকনিকে বললাম, এরপর তুমি ChatGPT থেকেও কিছু নিতে পারো, মানে নিয়ে তুমি কম্পেয়ার করে দেখতে পারো। অর্থাৎ তুমি তোমার নামের জন্য মোটামুটি একটু খাটতে হবে আর কি। তুমি এরকম 14-15টা মানে তুমি নিবা, নিয়ে এখান থেকে কি মানে বিভিন্ন কথাবার্তা নিবা, আই উইল ডু বা আই উইল, এটা ধরো এটা হচ্ছে আমাদের আই উইল ডু। এরপরে আমি আমার তোমার ধরো ChatGPTকে ট্রাস্ট করে ChatGPT এটাই আমি নিচ্ছি, তো আমার কাছে একটু ভালো লাগছে। ট্রাইড ম্যানেজ সোশ্যাল মিডিয়া, গেট মোর টাইম অ্যান্ড রেভিনিউ উইথ মাই সার্ভার। বাট গুগল বার্ড কিন্তু আমি তোমার সাজেস্ট করতেছি না। তো বেস্ট হবে কি তোমার হচ্ছে এই যেখান থেকে 15টা 14টা এরকম নিয়ে সেখান থেকে কি একটু ঘাটাঘাটি করে বের করা, এটা তোমার জন্য বেস্ট হবে। তোমার মানে এরকম হলে কি ভুল হওয়ার চান্স খুবই কম। আর এখান থেকে আমি একটু তোমার লাস্টে দুটার মতো তোমার রাখার ট্রাই করবো, আই উইল ডু অর্গানিক তোমার ফেসবুক মার্কেটিং। তো এখানের মধ্যে আমি নেই, তোমার দেখি তোমার কোনটা নেওয়া যায়। এই যে ধরো আমি বেটে নিলাম বুস্ট ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট অ্যান্ড সেল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মেড তোমার ধরো ইজি এটা। অথবা তুমি তাকে আরেকটু তুমি তাকে বলতে পারো যে ধরো তুমি তাকে এই কথাটাও আনলা, এরপর ধরো তুমি তাকে এই কথাগুলো বললা, এই কথাগুলো বলে যদিও তোমার জিনিসটা একটু তোমার আমি জাস্ট একসাথে বলতেছি আই উইল ডু। দেখো এই 3টা তাকে তুমি একসাথে দিলাম, দিয়ে তুমি তাকে বললা যে হচ্ছে কি প্লিজ গিভ মি এসইও ফ্রেন্ডলি। অর্থাৎ তোমার যে লেখাটা, যদিও তোমার এটা একটু আমি তোমাদের কি একটা এক্সপেরিমেন্ট পারপাস লিখতেছি আর কি, জাস্ট এক্সপেরিমেন্ট পারপাসে, যে প্লিজ গিভ মি এসইও ফ্রেন্ডলি টাইটেল ফর মাই ফাইবার গিগ অন দ্য টপিক। তোমার হচ্ছে নিচে এই টপিকগুলো ইউজ করা, অথবা ফাইবার গিগ ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন, ইউজিং ফলোয়িং ইনফরমেশন। আমি তো টাইটেলের দিকে তোমার কেন ফোকাস দিচ্ছি, কারণ টাইটেল তোমার যে এসইও ফ্রেন্ডলি না হয় তোমার কাছে কি এটা তুমি কখনো উপরে আসবে না। দেখো সে কিন্তু একটা তোমাকে মোটামুটি নাম তোমার দেওয়ার কথা, দেখো তোমাকে বিভিন্ন ধরনের তোমাকে নাম দিবে। তুমি যখন এরকম 3-4টাকে একসাথে করে দিচ্ছ, তোমাকে কি 3-4টাকে মার্জ করে একটা দিবে। দেখো তো সে কিন্তু বলে দিচ্ছে দিস টাইটেল ইনক্লুড রিলেভেন্ট কিওয়ার্ড, বুঝছো, অর্গানিক ফেসবুক মার্কেটিং এটা একটা কিওয়ার্ড, ইউএস ট্রাফিক এটা একটা কিওয়ার্ড, গ্রো লাইকস এটা একটা কিওয়ার্ড। মানে তুমি বুঝতে পারবে আসলে এটার মধ্যে মানে তোমার ধরো এই পুরোটার মধ্যে কোনটা কিওয়ার্ড। গ্রো লাইকস এই যেমন দেখো তুমি কিন্তু এটা ইউজ করতে পারো, আই উইল ডু ট্রাফিক, আই উইল ডু তুমি তাহলে কিন্তু এটা ইউজ মানে তুমি ইউজ করতে পারো বা এটা ইউজ করতে পারো। দেখো তোমার সামনে আরও আসছে, আর এই সবগুলো কিন্তু মোটামুটি এসইও ফ্রেন্ডলি। তো আমি আর এখানের মধ্যে আর কোনো ঝামেলা করতেছি না, আমি অর্গানিক ফেসবুক মার্কেট ফর তোমার ট্রাফিক এই কথাটাকে আমি তো রাখতেছি, এই কথাটাকে আমি রাখতেছি। আর এটা দিয়ে কিন্তু অলরেডি আমাকে একজন কি তোমার এখানের মধ্যে দেখাইছে যেটা আই উইল ডু, এই যেটা আই উইল ডু। তো দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে, যে যার সাথে কি বাকিগুলো অতটা তোমার কি নাই, তোমার দেখো মিল নাই, দেখছো
তার সাথে কিন্তু তোমার কিন্তু তেমন কোনো মিল নেই। তো তুমি এভাবে করে বিভিন্ন ওয়েতে তুমি কি এটা বানাইতে পারো। তো আমরা একটু তোমার এটা তোমার থাকে এটা তোমার নেক্সটটা আমরা দেখবো কি আমরা আসলে কি তোমার কীভাবে করে একটা ডেসক্রিপশন রেডি করতে পারি বা একটা তোমার ফিচার রেডি করতে পারি। এটা হবে আমাদের তোমার নেক্সট ভিডিও। ধন্যবাদ সবাইকে।